ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও গণমাধ্যমের উপর আক্রমণ নিয়ে কথা বলা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, যে কোনো মূল্যেই সংবাদপত্র ও ভোটের স্বাধীনতা রক্ষা করতে হবে। বিকেলে রাজধানীর একটি হোটেলে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে নোয়াবের মতবিনিময় সভায় কথা জানান তিনি। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বলেন, কিছু মানুষ জাতিকে বিভক্ত করে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর সাহায্য দরকার। জানান, গণতন্ত্রীকরণের প্রক্রিয়ার পাশাপাশি থাকবে গণমাধ্যম। নোয়াব সভাপতি একে আজাদ বলেন, কর্মসূচির নামে পত্রিকা অফিস ঘেরাও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু কথা বলা হচ্ছে, যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলরাই হচ্ছেন মূল অ্যাক্টর, ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনারাই শক্তি, এবং আপনাদের সেই শক্তির সহায়ক শক্তি হিসাবে স্বাধীন সাংবাদিকতা। দেশের কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে, তা বাস্তবায়নের সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা।